হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা ডিজাইনার কুর্তি কেটে আপনাদের দেখাচ্ছি। আমাদের চেস্ট আছে 36 আর হিপ আছে 40। তো আমি দেখুন হিপের মাপেই আমি কাপড়টাকে পুরো ভাঁজ করে নিয়েছি। আমার কাপড়টা এখানে 4 ভাঁজ আছে। আমি সামনে আর পেছন একসঙ্গে কেটে নিচ্ছি। ফুট আছে 14 ফুটে আমি সাথে দাগ করছি। এখান থেকে আমি হাফ ইঞ্চিতে কাঁধ নামালাম। গলা নিচ্ছি 3। এই 3 আমি গলা নিলাম। গলার ঝুল নামাচ্ছি 4 ইঞ্চি। এখানেও আমি 3 ইঞ্চিতে দাগ করে নিলাম। আমাদের গলা গোল হবে, তো এই গোলে আমি দাগ করে নিলাম। ফুট আমি 7 নিয়েছি, তা আমি এখানে 7 ইঞ্চি নামাচ্ছি। সামনে পেছনের বগল দুটোই ড্রয়িং করে নিলাম। আমি এখানে পেছনের গলাটা দেব 1.5 ইঞ্চি পেছনের গলা। এই সামনে পেছনের গলা কমপ্লিট হয়ে গেল। চেস্টের মাপ আছে 36। 36-এর 4 ভাগ করে নিচ্ছি আমি 9 মার্ক করলাম। এদিকে আমি 11তে মার্ক করছি। আমি 2 ইঞ্চি এক্সট্রা রাখছি। 2 ইঞ্চি আমি এক্সট্রা রাখছি। এখান থেকে ধরে নিচ্ছি 13, 14। এর মিডলে কোমর হবে আর হিপ আসবে 20-তে। এই 20-তে হিপ এলো। কোমর আছে 35। 35 হচ্ছে আপনার 8.25। এই 8.25 আমি দাগ করছি। এখান থেকে আমি 1.5 ইঞ্চি রাখছি কোমরে। 1.5 ইঞ্চি রাখছি। হিপ আছে আমাদের 39। তো এই 9.25, 1 ইঞ্চি এক্সট্রা 11.25। তো আমি পুরোটা 11.25-তে ড্রয়িং করে নিচ্ছি। এই 11.25-তে আমি পুরো ড্রয়িং করে নিলাম। আমাদের রেডি ঝুল 35 আছে। 35-এর সঙ্গে আমি 1.5 ইঞ্চি
এক্সট্রা নেব ওপর নিচ সেলাইয়ের জন্য। আমি এটা মার্জিন টেনে নিলাম। এই এটা আমাদের কাটিং ড্রয়িং। আমাদের পিছনের পোর্শনটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি পেছনের পোর্শনটার ভেতর থেকে বার করে নিচ্ছি। কাঁধের এইখানটা এখনো জুড়ে আছে। আমি পেছনের পোর্শনটা বার করে নিচ্ছি। সামনেরটা আবার একই রকম ভাবে সেট করে নিচ্ছি। সামনের গলাটা আমি হালকা ভি স্টাইল করে নিচ্ছি। দেখুন আমার গলা কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে, গোল গলা। তো এইখান থেকেই আমি আমি সেলাইয়ের মার্জিনটা করে নিচ্ছি। পুরোটা খুলে নিয়েছি। দেখুন আমাদের মাপ আছে 36, 18 দুগুণে 36, 5 হয়েছে, তার মানে 2.5 ইঞ্চি করে আমি দুদিকে বাদ দেব। এখানে 2.5 ইঞ্চি, এখানে 2.5 ইঞ্চি। কোমর আছে 35, 35 কোমর আছে 17.5, 1, 2, 3। আমরা 1.5 ইঞ্চি করেই কোমরে নিয়েছিলাম, তো 1.5 ইঞ্চি করে 1.5 ইঞ্চি করেই আমরা এখানে মার্জিন দিলাম। হিপ আছে 39, তো আমি দুদিক থেকে 1 ইঞ্চি করে বাদ দিচ্ছি আমাদের সেলাইয়ের জন্য। দিচ্ছি একদিকেই ড্রয়িংটা করলাম। আমার দুদিকে হয়ে গেল। দেখুন ব্ল্যাক আছে বলে স্পষ্ট উঠে গেল একদম। এইবার যেটা আমি এখানে
গলা, হাত এগুলো অন্য কাপড় দেবো। তো আমার এখানে একটু স্টাইল করার জন্য আমি এখানে এইটা আছে 18, আমি 2 ইঞ্চি এক্সট্রা নেব, 20 ইঞ্চি আমি কাটবো। আমি এই কাপড়টা আমি বসাবো আমার কুর্তির ওপর। আমার ওখানে দেখেছি 20 ইঞ্চি লাগবে, তো আমি এই 20 ইঞ্চিতে আমি মার্ক করলাম। আমি এই বিটটা ছেড়ে দিচ্ছি, এই বিটটা ছেড়ে আমি 2.5 ইঞ্চিতে মার্ক করছি। এটা হয়ে গেল, যেটা আমি জামার ওপরে লাগাবো। আমি এখানে গলার মাপটা ড্রয়িং করে নিচ্ছি। এটা আমার সামনের গলার পাইপিং কাটা হলো। আমার পিছনের গলা কাটা হলো। আমি 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টা। এই যে আমাদের হাতার ঝুল আছে 9.5, হাতার ঝুল আছে 9.5, আমি 10.5 মার্ক করছি। এই 9.5, এই 10.5 আমি মার্ক করলাম। সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। আমাদের হাতে 22 আছে 15 আছে 10, তো আমি সব অর্ধেক করে দাগ দিচ্ছি, কিন্তু ফিটিংস আছে 10, তো 5 মার্ক করলাম।
এই বাইসেপের ওপর আমি ধরলাম, আমার 10.5 ঝুল নিয়েছি, এখান থেকে আমি এই 3.5 মার্ক করলাম। এখানে আমি বগলের শেপ দেব। এখান থেকে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, এখানেও আমি 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। আমি দুটো হাতাতে মার্জিন করে নিলাম একদিকের করে। আমি কিন্তু তালপাট এখন কাটছি না, কারণ একদম ব্ল্যাক আর দুটো দিকই একই রকম। আমি সেলাইয়ের পর হাতা তালপাট কাটবো।